হ্যালো সবাইকে। আজকে জানাবো বিধবা ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য। অর্থাৎ যে সকল মহিলা বিধবা হয়েছে কিংবা নিজের স্বামীকে হারিয়েছে কিংবা স্বামীর দ্বারা নিগৃহীত হয়েছে এবং আর্থিকভাবে অসহায়ক, তাদের জন্য বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণের ভাতা দিয়ে থাকে প্রতি মাসে। সে ভাতার আবেদন যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া কি, সেই সকল কিছু জানাবো এই ছোট্ট ভিডিওটির মধ্যে। শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই জেনে নেই বিধবা ভাতা কি, তার বিস্তারিত। বিধবা ভাতা হচ্ছে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি আর্থিক সহায়তা কর্মসূচি। যেমনটা বলেছি, এই ভাতা অন্তর্ভুক্ত হলো ওই সকল মহিলা যাদের স্বামী মারা গিয়েছে কিংবা স্বামী চলে গিয়েছে এবং আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থানে রয়েছে। আচ্ছা, তাদের কত টাকা করে ভাতা দেওয়া হবে? প্রতি মাসে 650 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এটি দেওয়া হবে 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ 3 মাস পর পর 650 টাকা প্রতি মাসে হিসেবে ভাতাটি প্রদান করা হবে। পূর্বে এই ভাতাটি দেওয়া হতো 550 টাকা, তবে 2025-26 অর্থ বছরে তা 100 টাকা বাড়িয়ে এখন 650 টাকা করা হয়েছে। এক্ষেত্রে বছরে এই ভাতার পরিমাণ দাঁড়ায় 7,800 টাকা। এবার আসুন জেনে নেই এই ভাতাটি পাওয়ার যোগ্যতা সমূহ সম্পর্কে। একজন নারী যার স্বামী মারা গিয়েছে কিংবা তাকে ছেড়ে গিয়েছে, এমন অবস্থায় ভাতা পেতে হলে তাকে বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। যে কারো স্বামী মারা গেলে কিংবা স্বামী চলে গেলে এই ভাতাটি পাবে না। উক্ত ভাতাটি পেতে হলে একজন নারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং যেই এলাকাতে আবেদন করা হবে ওই এলাকার বাসিন্দা হতে হবে। তাহলে মূলত বলা যায় আপনি কি এই ভাতার জন্য যোগ্য। তাহলে এখানে ঠিক চিহ্নগুলো ফুলফিল হতে হবে, প্রত্যেকটি ফুলফিল হতে হবে। যেমন এখানে আছে আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং এই এলাকার বাসিন্দা। এইটা যদি আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে টিক মার্ক হবে। অ্যান্ড এখানে দেখুন নিচে লেখা আসছে ভাতা পাওয়ার জন্য সকল বাধ্যতামূলক শর্ত পূরণ করতে হবে। তাহলে এক এক করে দেখছি বাধ্যতামূলক শর্তগুলো কি কি। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পরিবারের বার্ষিক আয় গড় 12,000 টাকার কম, অর্থাৎ যে আবেদন করবে সে নারীর পরিবারে বার্ষিক গড় আয় 12,000 টাকার কম হতে হবে। যদি তা হয় তাহলে এখানে টিকমার্ক চলে আসবে। ওকে, তৃতীয় শর্ত দেখি, আমি সরকারের অন্য কোনো সামাজিক নিরাপত্তা ভাতা যেমন বয়স্ক ভাতা পাই না। তো আপনি যদি সরকারের পক্ষ থেকে যে সকল ভাতা দেওয়া হয় সে ভাতাগুলোর কোনোটিই না পান, তাহলেই এই ভাতার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন। তো ধরে নিচ্ছি আপনি অন্য কোনো ভাতার সাথে সম্পৃক্ত নয়, তাহলে এখানেও টিকমার্ক আসছে। ওকে, দেখুন এই 3টি টিকমার্ক দেওয়ার পরে আপনার আবেদন করার প্রাথমিক যোগ্যতা রয়েছে লেখাটি চলে আসছে। আর আরেকটা হচ্ছে অগ্রাধিকার শর্ত বা যোগ্যতা, সেটা হচ্ছে আমার 16 বছরের নিচে সন্তান রয়েছে, অর্থাৎ যাদের সন্তান রয়েছে যার বয়স 16 এর নিচে তারা অগ্রাধিকার বেশি পাবে। ওকে, এবার দেখে নেই কাগজপত্রগুলো কি কি লাগবে। এই আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে। তার মধ্যে প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্র, দ্বিতীয়ত হচ্ছে স্বামীর মৃত্যু সনদ, তৃতীয়ত হচ্ছে পাসপোর্টের ছবি, দুঃখিত, তৃতীয়টি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, চতুর্থটি হচ্ছে সচল মোবাইল নাম্বার। এখানে উল্লেখ্য যে আপনার এই মোবাইল নাম্বার সচল রাখার কারণ হচ্ছে এখানে ওটিপি আসবে। ওকে, পঞ্চমত এখানে একটি ব্যাংকিং অ্যাকাউন্ট দিতে হবে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। সাধারণত চেষ্টা করবেন এই সচল নাম্বার আর ব্যাংকিং অ্যাকাউন্ট এই দুইটা একই দেওয়ার, এক্ষেত্রে আপনার ভোগান্তি কম হবে আর অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মানে যে নাম্বার আপনার সচল সেই নাম্বারে আপনার টাকা চলে আসবে 3 মাস পর পর প্রতি মাসে 650 টাকা করে। ওকে, আরেকটি শর্ত আছে, সেটা দুঃখিত, আরেকটি কাগজ প্রয়োজন হবে, সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ। এইটা মূলত ইউনিয়ন পরিষদে গেলে
সেখানে যদি বলা হয় যে নাগরিকত্ব সনদ দেওয়া চাওয়া হয়, বা এটাকে অনেকে চেয়ারম্যান সার্টিফিকেটও বলা হয়, এইটা মূলত দিয়ে দিবে। ঠিক আছে, তো এই কয়টা ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারেন। এবার শর্ট করে দেখে নেওয়া যাক যে আবেদন প্রক্রিয়াটা মূলত কি। এখানে আবেদন প্রক্রিয়া মূলত খুব সহজ, অনলাইনের মাধ্যমে করা যায় এবং এর জন্য রয়েছে 5টি সহজ ধাপ। প্রথম ধাপ হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করা। তো আবেদন করার একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, নাম হচ্ছে misbhata.gov.bd। যখন ভাতার আবেদন সংগ্রহ করা হয় তখন এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারেন। মূলত এখন আমি যখন ভিডিওটি করছি তখন আবেদন করার সময় মূলত না, যার জন্য সরাসরি দেখাতে পাচ্ছি না যে কিভাবে আবেদনটি করা হয়। সেটি আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। তবে এখন প্রাইমারি ধারণাটা দিয়ে রাখছি। প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তথ্য যাচাই করতে হবে, অর্থাৎ বিধবা ভাতা নির্বাচন করে এনআইডি ও জন্ম তারিখ দিয়ে তথ্যটা যাচাই করতে হবে। তথ্য যাচাইয়ের পর অটোমেটিকলি আপনার বেশ কিছু তথ্য ফর্মে পূরণ হয়ে যাবে, অ্যান্ড যেইগুলো ফর্মে পূরণ হবে না সেইগুলো এক এক করে দিতে হবে। তো ফর্মে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিতে হবে সেগুলো হলো মোবাইল নাম্বার, স্বামীর তথ্য, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ইত্যাদি। আরও বেশ কিছু আছে যা অটোমেটিকলি ফুলফিল হবে। আপনি আপনার এনআইডি সাথে রাখবেন যাতে করে যদি কোনো মিসকমিউনিকেশন হয় বা কোনোটা গ্যাপ পড়ে যায় সেগুলো যাতে দিতে পারেন। অ্যান্ড তারপরের ধাপে আপনাকে কাগজপত্র আপলোড করতে হবে, অর্থাৎ যে সকল ডকুমেন্টসের কথা বলা হলো কিছুক্ষণ আগে সেই ডকুমেন্টসগুলোর ডিজিটাল কপি, অর্থাৎ হতে পারে এটা স্ক্রিন, হতে পারে এটা ছবি তুলেছেন, অথবা এটার একটা পিডিএফ ফর্ম তৈরি করেছেন, অথবা এটা স্ক্যান করেছেন, ওই রকম একটা ডিজিটাল কপি আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টসের একটি করে ডিজিটাল কপি আপলোড করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি পিডিএফ আপলোড করতে পারেন। ওকে, সবশেষে এই সকল তথ্যগুলো যাচাই করে সংরক্ষণ করুন। বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি হয়ে যাবে এবং আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আবেদন ট্র্যাক করতে পারবেন যে আপনার আবেদন বর্তমানে কোন অবস্থানে রয়েছে। বিধবা ভাতার আবেদন করার পর ট্র্যাকিং নাম্বার দিয়ে কিভাবে ভাতা চেক করবেন সে বিষয়ে আরও একটি ভিডিও রয়েছে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটি চেক আউট করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আবেদন নাম্বারের মূলত ট্র্যাকিং নাম্বার দিয়ে ভাতা হয়েছে কিনা তা যাচাই করবেন। ওকে, এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রশ্নের উত্তর সেকশন। এখানে বেশ কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেমন আবেদন করতে কি কোনো টাকা লাগে? না, বিধবা ভাতা আবেদন করতে কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যের সেবা। কেউ যদি টাকার দাবি করে স্থানীয় সমাজসেবা ও অফিসে অভিযোগ করার কথা বলা হয়েছে। ওকে, দ্বিতীয় হচ্ছে অনলাইন আবেদন করতে না পারলে কি করবেন? অনলাইন আবেদন যদি আপনি করতে না পারেন তবে নিকটবর্তী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অথবা উপজেলা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে পারেন। তাদেরকে বললে তারা আবেদনটি করে দেবে। টাকা না পেলে বা আবেদন বাতিল হলে কি করব? আপনার আবেদন ট্র্যাকিং নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ অবস্থা যাচাই করুন। যদি দেখেন যে আপনার আবেদনটি এখনো যাচাই বাছাইয়ের মধ্যে আছে তাহলে যাচাই বাছাই শেষ হলে সেটা পেয়ে যাবেন, আর যদি তা না হয় তবে প্রয়োজনে সরাসরি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন। আর যোগ্যতা যেগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল না হয় তাহলে খুব সম্ভবত আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে কি করব? এমন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আবেদনের সময় একটি মোবাইল নাম্বার দেয়, তবে পরবর্তীতে তার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হতে পারে। এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য সরাসরি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে বা অফিসে যোগাযোগ করতে হবে। এখানে অন্য কোনো উপায় নেই, আপনাকে সরাসরি গিয়েই সেই আবেদন ফর্মে আবেদন পূরণ করতে হবে। তো এই ছিল বেসিক্যালি বিধবা ভাতা সংক্রান্ত অল্পের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো প্রদানের প্রচেষ্টা, যেখানে আমি আবেদন যোগ্যতা, কাগজপত্র, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছি। পরবর্তীতে
খুব সম্ভবত বিধবা ভাতা আবেদন করার বিস্তারিত একটি নিয়ম দেখিয়ে দেব অন্য একটি ভিডিওতে, অ্যান্ড সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।